জীবনের বাস্তবতা আলোচনা করতে গেলে প্রথমেই আলোচনা করতে হয় নিজের জীবন সম্পর্কে। যারা নিজের জীবন সম্পর্কে ধারণা রাখে না তারা কখনো ভালো মানসিকতার মানুষ হতে পারে না। বাস্তবতা অনেক কঠিন, যেটা মেনে নিতে হয়। বাস্তবতা এড়িয়ে কেউ কখনো চলতে পারে না। আর জীবনের বাস্তবতা আসলেই বাস্তব, যেটা কখনো এড়িয়ে যাওয়া সম্ভব নয়। যারা বলে বাস্তবতা খুব কঠিন, তারাই একদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাস্তবতা সত্যি কতটা কঠিন হতে পারে। শোক কাটিয়ে উঠতে পারে, কিন্তু মানুষ জীবনের এমন কিছু ভুল থাকে যে ভুলগুলো কখনো শুধরে উঠতে পারে না। বাস্তবতার সাথে যুদ্ধ করতে করতে মানুষ একটা সময় বাস্তবতার কাছে হেরে যায়। একটা কথা কি জানেন তো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মানুষ বিচ্ছেদের পর আবার নতুন কিছু খুঁজতে চায়। আবার এমন কিছু লোক আছে বিচ্ছেদের পর জীবনটাকেই একাকিত্বে পরিণত করে নেয়। জীবনের জয় নীরবে আসে। তাদের ভাবতে দাও তুমি যাদের জন্য আজ হেরে গেছো। মনে রেখো, যারা অবৈধভাবে জয়লাভ করে তাদের জয় ক্ষণিকের, আর তোমার পরাজয়টা কখনো দীর্ঘ নয়। তুমিও জয়ের স্বাদ গ্রহণ করবে, সেটা হয়তো খুব দ্রুত হতে পারে। সব কিছু পরিমাপ করা গেলেও এক ফোঁটা অনুভূতি মিশ্রিত চোখের জল কখনো পরিমাপ করা যায় না। আর এটা সম্ভব নয়, কারণ চোখের জলের মূল্য সবাই দিতে পারে না। প্রদীপ জ্বালিয়ে দেখো, আধারে আলো পাবে। কথা দিলে কথা রেখো, বিশ্বাস, ভরসা, ভালোবাসা সব কিছুই পাবে। দিন শেষে কেউ ভালো থাকে, আর কেউ ভালো থাকার অভিনয় করে। যারা বাস্তবতার কাছে পরাজিত তারা ভালো থাকার অভিনয় করে। কার কাছে কত টাকা আছে তা কিন্তু আমরা জানি না। আমাদের হাতে কতটুকু সময় আছে আমরা সেটাও জানি না। কারণ এই পৃথিবীতে এসেছিলাম নির্দিষ্ট একটা সময়ে, কিন্তু পৃথিবী থেকে চলে যাওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই। এটাই চরম বাস্তবতা। কারো ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সহজ রাস্তা হলো তর্ক, সন্দেহ আর যুক্তি দেখানো। সুন্দর করে গুছিয়ে মিথ্যে বলা মানুষগুলো সবার প্রিয় হয়। কি আশ্চর্য ব্যাপার যে মানুষগুলো মিথ্যা অভিনয় করে তারাই সবার কাছে সমাদৃত হয়। আর যারা সত্য বলে, প্রকৃত ভালোবাসে, তারা কখনো ভালোবাসা পায় না। মানুষটা যখন চিরস্থায়ী নয়, সেখানে অভিযোগ, অভিমানগুলো একান্তই হাস্যকর। বেঈমান কখনো ক্ষমা করতে নেই। যে মানুষ বেঈমানি করে তাকে ক্ষমা করা মানে নিজের সাথে নিজেই বেঈমানি করা। যে মানুষ একই ভুল বারবার করে তাকে বারবার ক্ষমা করা উচিত নয়। তাকে শাস্তি দিতে হয় এবং বাস্তবতা বোঝাতে হয়। মানুষ ভুল করতে পারে, ভুলের জন্য অনুশোচনা করে, কিন্তু একই ভুল যখন মানুষ বারবার করে তখন সেটাকে আর ভুল হিসাবে ধরা যায় না। সেটা হলো নিছক বেয়াদবি। লোকে তোমার প্রশংসা করলে কখনো উৎফুল্ল হয়েও না। লোকে তোমার নিন্দা করলেও কখনো কষ্ট পেও না। কারণ মনে রেখো, লোকের কথায় কয়লা কখনো সোনা হবে না। এটাই বাস্তবতা। দেরিতে হলেও মায়ের বলা অধিকাংশ কথাই সত্যি হয়। আর আমরা সেই মাকে এতটাই অবজ্ঞা, অবহেলা করি, যার জন্য আমরা এই পৃথিবীর আলো বাতাস গ্রহণ করতে পারি, সেই মাকেই আমরা সব থেকে বেশি অবহেলা করি। যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তাভাবনা হলো সে কখনো মানুষের ক্ষতি চায় না, সে কখনো মানুষের অপকার চায় না, সে কখনো মানুষের কষ্ট চায় না। একজন মানুষ দুটো কারণে সব থেকে বেশি
বদলে যায়, যখন তার জীবনে বিশেষ কেউ এসে যায় আর যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। আজকাল মানুষের মন এত তাড়াতাড়ি বদলে যায়, যত তাড়াতাড়ি আকাশের রংটাও বদলায় না। মানুষ আজ স্বার্থ খোঁজে, ভালোবাসা বিক্রি করে স্বার্থের বিনিময়ে। যে মনের জমানো অনুভূতিগুলো বুঝতে পারে না, তাকে মিস করাটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। এটাই বাস্তবতা। অনেক ভালোবাসা পাওয়ার পরেও যে মানুষটা বদলে যায়, সে মানুষটা আর যাই হোক না কেন কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। সে মানুষটা অবিশ্বাসী। তাকে বিশ্বাস করে নিজের জীবনকে নষ্ট করার কোনো মানেই হয় না। আমি আজও বুঝিনি কি আছে এই ভালোবাসা নামক শব্দটার মধ্যে, যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো ধুকে ধুকে মরে যায়, কষ্ট পায়। আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি টান থেকে যায় আজীবন। আপনি একটি কুকুরকে উপকার করে দেখুন, রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষকে উপকার করুন, দেখবেন সে সব থেকে ক্ষতির কামনা আপনার জন্যই করবে। রাগী মানুষগুলো সব দিক থেকেই পারফেক্ট হয়। এরা যেমন শাসন করতে জানে, আবার ভালোবাসতেও জানে। টাকা দিয়ে সব কিছু হয়তো কেনা যায়, তবে ভালোবাসা কখনোই কেনা যায় না। দূরবীন দিয়ে সব দেখা যায়, তবে মানুষের হৃদয় দেখা যায় না। হারিয়ে গেলে সব কিছু পাওয়া যায়, হারিয়ে যাওয়া বিশ্বাস আর কখনো পাওয়া যায় না। ফুল অনেক সুন্দর যদি সাজাতে পারো, জীবন অনেক রঙিন যদি রাঙাতে জানো, প্রকৃতি আর মায়াবী যদি দেখতে জানো, ভালোবাসা অনেক দামি যদি ভালোবাসতে জানো। কিছু মানুষ মোমবাতির মতো, তারা অন্যকে আলো দিয়ে নিজেই নিঃশেষ হয়ে যায়। আর এই মোমবাতির মতো মানুষগুলো সারা জীবন কষ্ট, অবহেলা, অবজ্ঞা পায়। তারা কখনো ভালোবাসা পায় না, তারা কখনো মানুষের কাছে সমাদৃত হয় না। কারোর জন্য যতই তুমি করো না কেন, একদিন সেই তোমাকে ভুলে যাবে। আর এটাই চরম সত্য, এটাই চরম বাস্তবতা। ভাবতে অবাক লাগে, অভিনয় করা মানুষগুলো অনেক সুখে থাকে, আর মন থেকে ভালোবাসা মানুষগুলো এতটাই কষ্ট পায়, তাদের জীবনটা ধুকে ধুকে কষ্টে নিমজ্জিত হয়। ভালোবাসার যুদ্ধে আমি হেরে যাইনি, হেরে গেছে আমার সাজানো স্বপ্নগুলো। আমি ভালোবাসার যুদ্ধে কখনো হারতে চাইওনি, আর কখনো পরাজয় বরণ করব এটাও ভাবিনি। শুধু তোমাকে ভালোবাসতে গিয়ে নিজেই কষ্ট দিয়েছি। যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না, সেটাই প্রকৃত ভালোবাসা, সেটাই প্রকৃত প্রেম। কিছু মানুষ নিজে ভালো থাকার জন্য অন্য মানুষের সুখ শান্তি নষ্ট করে দেয়, অন্যের ভালো থাকাটাও কেড়ে নেয়। আর এটাই চরম সত্য। সবাই বলে অপেক্ষা করো, ভালো কাউকে পেয়ে যাবে, কিন্তু সত্যিটা হলো যাকে চাই তাকে তো আর পাবো না। যদি জানতাম আমার কষ্টের কারণ শুধু তুমিই হবে, তবে সত্যি বলছি তোমাকে কখনোই ভালোবাসতাম না, তোমাকে কখনো আমার হৃদয়ের গভীরে জায়গা দিতাম না। একমাত্র তোমাকেই সত্যিকারের ভালোবেসেছিলাম এবং আজীবন তোমাকে নিয়েই বাঁচতে চেয়েছিলাম। কিন্তু জীবনের চরম বাস্তবতায় আমি পরাজিত, সত্যি পরাজিত। আমার জীবন আজ ধ্বংসের মুখে, আমার জীবন আজ মৃত্যুর প্রহর গুনছে। এটাই জীবনের চরম বাস্তবতা।